তোমারে কান দিয়েছি, তোমারে চোখ দিয়েছি, তোমারে বিবেক দিয়েছি। এই তিনটার সমন্বয় তুমি সিদ্ধান্ত নিবে তুমি কোন পথে যাবে। অনন্ত জীবনের শান্তি আছে, অনন্ত জীবনের সুখ আছে, অনন্ত জীবনের কষ্ট আছে। তোমার মাঝখানের হায়াতটুকু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি খুঁজে নাও তুমি কি করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও সাধক, ও পথিক, এই আল্লাহর গোলাম, তুমি জীবনটা সাজায় নাও। চাইলে আখেরাতের জন্য সাজাতে পারো, আখেরাতে আমি দিয়ে দেব। চাইলে দুনিয়ার জন্য সাজাতে পারো, দুনিয়া আমি দিয়ে দেব। তুমি যা চাও তুমি তাই পাবে। তুমি যদি দুনিয়ার জন্য সাজায় রাখো, দুনিয়ার মায়ায় যারা পড়ে গেছে, আখেরাতে তাদের জন্য জান্নাত নাই। আখেরাতের মায়ায় যারা পড়ে গেছে, আখেরাতে তাদের জন্য জাহান্নাম নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমার টার্গেট তুমি নাও, সিদ্ধান্ত তুমি নাও। কিয়ামতের ময়দানে আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। তোমার কাজের উপরে নির্ভর করে তোমার রায় হবে, ফলাফল দেব। যদি দেখি তোমার ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে গেছে, জান্নাত পেয়ে যাবা, জান্নাতের দরজা খুলে দেব, জাহান্নামে তোমার ঘরটা বন্ধ করে দেব। আর যদি দেখি তোমার জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে গেছে, জান্নাতের দুয়ারটা তালা মেরে দেব, জাহান্নামটাকে ওয়াজিব করে দেব। এই জন্য গোলাম তুমি কাজ করো। ও কবর পথের পথিক, কবরে যাওয়ার আগে জীবনটা সাজাও। কবরে থাকার পরে আর একটা জগৎ শুরু হবে। মানুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর একটা সিংহায় ফু দিবে। আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ওখান থেকে আবার বের করা হবে। আরে আয়াতে বলেছে সিংহায় ফু দিয়া হবে, সবাই দাঁড়াবে। অন্য বলছে দৌড়াবে। সবার গন্তব্য কিয়ামত। সুবহানাল্লাহ। সবার গন্তব্য হলো হিসাব, হিসাব, হিসাব। এই দিনগুলো সত্য এবং সামনে। আমার মরণ কি? সামনে। আমার শেষ বিদায় কি? সামনে। আমার কবর কি? সামনে। আমার জবাবদিহি কি? সামনে। আমার এত সুন্দর সুখের সৌন্দর্যের সাজানো বাড়ি পর হয়ে যাবে। আমার প্রিয়তমা স্ত্রী নিঃস্ব হয়ে যাবে। আমার প্রিয় সন্তান গড়াগড়ি দিয়ে কাঁদবে, এতিম হয়ে যাবে। আমার বাড়ির পোষা কুকুরটাও আমার জন্য অপেক্ষা করবে, মালিক আর আসবে না। আমার প্রিয় বন্ধু বান্ধবগুলো শেষ বিদায় দিয়ে চিরতরে আমাকে একা রেখে গহীন অন্ধকার ঘরে সবাই হারিয়ে যাবে। আমার জবাব আমার কাছে, আমার মালিকের দরবারে। আমি কি নিয়ে যাচ্ছি? আমার প্রস্তুতির জন্য এই সময়টা ছিল, কোনভাবে ব্যয় করলাম। আমার আমলের দুয়ারটা খুলে দেখে আমি বলতে পারি আমার যে জবাব হবে। আমি যদি হাতের কাছে প্রশ্ন করি, তুমি যেহেতু আল্লাহর একটা সাক্ষী, বলো আমার ব্যাপারে কি বলবা, হাতের সাক্ষীটা ভালো কিছু হবে না। আপনি নিজে হিসাব করেন যে তুমি একটু কও না, এই হাত আল্লাহর কাছে তো সাক্ষী দিবা, একটু বলো কি সাক্ষী দিবা। হাত যা বলবে, হাতের একটা হাতের সাক্ষী দিতে আপনার ধ্বংস হয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। যত অজাচার, দুরাচার, ব্যভিচার, যত অন্যায়, জাল টিপসই, যত সুদের ব্যাংকে স্বাক্ষর, যত তসরুফ, যত আইল ঠেলা, যত গলা ধাক্কা দেওয়া,
ঘুষের টাকা গোনা, হারাম টাকা গোনা, ইয়াতিমের সম্পদ নেওয়া, সবকিছু হাত দিয়া হয়। জালভোটটাও হাত দিয়া, বাতিল ক্ষমতায় হাত দিয়া, আলেমরে পিটায় হাত দিয়া, মামলায় সাক্ষী দেয় হাত দিয়া। সব দিক দিয়ে এই হাতের সাক্ষী অলরেডি জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। এই রকমের এখানে এখানে পায়ে, হাতে, চোখে, কানে, চামড়ায়, জমিনে, কোরআনে, ফেরেশতারা, স্বয়ং আল্লাহ এবং মুহাম্মদ সবগুলোই তো সাক্ষী। এতগুলো সাক্ষী বাড়ি দিয়ে যেতে হবে আপনাকে। এই জন্য বন্ধু, আমলটা ঠিক করে নেন। সাজানো গোছানো জীবন, এর চেয়েও সাজানো কবর, এর চেয়েও নিখুঁত হতে পারে। যশোরে কবরস্থান দেখছেন কি ফুটানি, লাশ বৈশা রয়েছে ওইখানে। কবরটা খুব সুন্দর না হলে ঢুকায় না, লাশ পাশে প্রচুর, তার কবর সুন্দর করা লাগবে। কবর সুন্দর দিয়ে কি মাপ পাবে? ঘুমায় আসছে, ঘুম আসে, কবর সুন্দর করে কি মাপ পাবে? হ্যাঁ, আমার সেরা জামায় অসুবিধা নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেরা জামা গায়ে দিতেন, কিন্তু ছিলেন রাষ্ট্রের খলিফা এবং জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বাড়ি নাই, কিচ্ছু না, অত টেনশন নাই, কিন্তু আমার ওই ঘরে যাওয়ার আমলটা না থাকলে আমার টেনশন। কি? এই জন্য ওই ধান্দা করেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ কয়, গোলাম প্রতিযোগিতা করে দৌড়া, তুই তো রবের ক্ষমা কেমনে পাবি ধান্দা কর। আমরা প্রতিযোগিতা করে একজন আর একজনের হক মারি, প্রতিযোগিতা করে একজন আর একজনকে ধ্বংস করি। গরিব বাড়ি যদি পায় দখল করি, ইয়াতিমের সম্পদ পাইলে খেয়ে ফেলি, বোনের সম্পদ পাইলে মেরে দেই, বউয়ের কাছ থেকে বাড়িতে পাঠাই দেই, গলা ধাক্কা দেই, বউয়ের মায়ের বাপের শুনাইয়া মারি যেন যৌতুকটা পাই। হারাম দিয়ে জীবন গইরা বন্ধু জান্নাতে যাওয়া হবে না। 22 বছর ধরে মানুষ এই কথাই বললাম, আমল চেঞ্জ হয় নাই। 22টা বছর এই কথাগুলো বলে গেছি, এমন মাহফিল নাই যে বলি নাই, কিন্তু মানুষের হৃদয় হারাম খেতে 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 শক্ত হয়ে গেছে। শোনে শোনে মানে না, মানে না। আরে মাহফিলের সভাপতি রাস্তা দখল করে বেড়া দিছে। আমি বললাম, এত বড় একটা মাহফিল করেন, 9 দিন ব্যাপী মাহফিল, আর একজন আর রাস্তা ওই মাথা থেকে সেই মাথা দখল করলেন কেন? অজুহাত খুঁজতেছে, কি বলবে। আমি দেখতে পাচ্ছি ওই বেড়াটা না থাকলে আমার গাড়িটা যায়, আমার গাড়ি না গেলে লাশের গাড়িও তো যাবে। ঘুমায় গেলেন নি? বন্ধ করে দিছে কে? মাহফিলের সভাপতি। কয়দিন ব্যাপী? 9 দিন। এই কথা কি তার কানে ঢোকে নাই? সেও তো আলেম, কিন্তু পরের রাস্তা বন্ধ করার জন্য ওস্তাদ। হবেনি? এইটা দিয়ে জান্নাত হবে না চান্দু। জান্নাত হতে গেলে এই জায়গা পরিষ্কার লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ডাইরেক্ট কথা, গর্ব করে লাভ নাই। আমার সন্তানে এত ফুটানি দেখে কাজ হবে না। আমি এত সম্পদের মালিক, ওই গাঁজাখুরি গল্পে কাজ হবে না। আল্লাহকে বুক ঠিক করছো নি? মন সাদা না হইলে তোর খবর আছে? হ্যাঁ, কি আছে? কে বলতেছে? আল্লাহর ভয় গায়ে লাগে না? লাগে না। মানুষ পুলিশের যা ভয় করে, আল্লাহর তা করে না। খালি যদি এখন অস্ত্র নিয়ে এসে একটু দাঁড়ায়, দেখবেন কেউ দৌড়াচ্ছে, কেউ বলতেছে এখন কি মারি দেবো কিনা, ভাগবে, চলে যাবে। অথচ আল্লাহ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে সাররগ, এর চেয়েও কাছে আপনার আল্লাহ। সুবহানাল্লাহ। কম ওইটা খেয়াল নাই, ওই চিন্তা নাই। আল্লাহ নাফরমানি করে সেকেন্ড পার করতেছে, টেনশন নাই।
টেনশন নাই, চিল্লাই গিয়ে কান্দে, অথচ বোনের জমি দেয় না। শাহাদাতের জন্য নারায়ে তাকবীর মরিয়া যাওয়ার স্লোগান দিয়ে নামছে, অজু করে নামছে, ওই আমি যে টাকাটা পাই ওইটা দিয়ে লাও। কারণ রাসূল বলেছেন শহীদের ঋণের গুনাহ মাফ হবে না। কথা কি শুনছেননি? শুনছেননি? কিসের গুনাহ? কিসের গুনাহ? বিয়ে করবে, টাকা নাই, ভাই 50,000 দিয়ে দেব 2 মাস 3 মাস, কয় হাজার? শহীদ হবে, স্লোগান দিতেছে, ছবি পাঠায়, আজকে দেখাইয়া দিছি, আজকে দিছি মায়ের, দিছি ধাওয়া, কপালে কি ফিতা বাইন্দা নামছে, কিন্তু আমার টাকার খবর কি আল্লাহ জানে। শহীদ হবেন, জাহান্নামে যাবেন। নবী কি বলছে? কি বলছে? ঋণের গুনাহ, ঋণের গুনাহ, ঋণের গুনাহ। উত্তর নাই কেন? এই ঠকবাজি মুসলমানদের চরিত্রে ঢুকে গেছে, এই জন্য উত্তর নাই। এখানে দেখেন, ঋণ দিয়ে দেখেন, ইমান চিনা যাবে। এর আগে সবাই দুধে দোয়া দুলা ভাই, খালি ঋণ দিয়ে দেখেন না কেমনে ঘুরায়। 1 মাসের জায়গায় 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। একজনের টাকা দিছি 16 বছর, মানে আওয়ামী লীগ ক্ষমতায় যতদিন ততদিন হয়ে গেছে। টাকা দেয় নাই ফেরত, মাফ চাইছে, ফেরত দেয় নাই। হবে? হবে না। এই জন্য কবরের ধান্দা করেন, আমলের চিন্তা করেন, আল্লাহ যেন আমাদের বুঝ দান করে। শ্রোতা হিসাবে এরা কিন্তু খুব দুর্বল লাগতেছে। হ্যাঁ, মানে বসান বলতে কি আওয়ামী লীগরে গালি শুরু করব? তাই বলে না, যদি ওইটা মনে করেন তাইলে মাহফিল থেকে কোনো লাভ নাই, ওটা বিএনপির সমাবেশে যাবেন, তাই না? আলেমরা মাহফিলগুলোর নষ্ট করে দিছে, আইসে আওয়ামী লীগরে ফাটাই আর জনগণ স্লোগান দা কাজকে দেখাইছে। এইবারটা দেখানোর জন্য এটা তো তাফসির মাহফিল। হ্যাঁ, এখানে আওয়ামী লীগ নাই, তারা হেদায়েতের জন্য আসছে, এ গালি দিয়ে কি হবে? হ্যাঁ, এই মঞ্চগুলো যতটুকু সম্ভব কোরআনমুখী রাখা উচিত নাকি? হ্যাঁ, এই জন্য আলেমদের বিভ্রান্ত করেন না আবার। তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এটা একটা কঠিন সূরা, কঠিনের পরে ভয়াবহ, তার চেয়েও দুর্যোগপূর্ণ। এই সূরাটি নাজিল হয়েছে যখন পুরো ইসলামী রাষ্ট্রকে ঘিরে ফেলছে, এখন যেমন ইন্ডিয়া, মিয়ানমার, কি দেখছেন? হু হা হা এই নিয়ে আমার শ্রোতা গোষ্ঠী। ইন্ডিয়া যে বাংলাদেশ ঘিরে ধরছে জানেন? মিয়ানমার যে ঘিরে ধরছে তা জানেন? বাংলাদেশের প্রায় 250 কিলোমিটার মিয়ানমারের দখলে। কবের ঘটনা? আজকে। মাহফিল ছুটাই দিবে, বসে থাকেন, এখনো মারামারি করেন, কে ক্ষমতায় যাব পাল্লা প্রতিযোগিতা করেন। সিরিয়াটা অলরেডি বিশাল একটা এলাকা, সিরিয়া ইসরায়েল দখল করে ফেলেছে, আজকে রাতের ভিতরে তারা পুরো নিয়ে নিবে। ঘুমান, হ্যাঁ ঘুমান। এখনো অনৈক্য, এখনো বিভেদ, এখনো বিভেদ। সেই যৌথ বাহিনী এক হয়ে গেছে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র, কোরআনের সমাজ টিকিয়ে রাখার জন্য নিজ হাতে শাবল নিয়ে খাল খনন করেছে। সুবহানাল্লাহ। কম আপনি কি করছেন? মেসওয়াক দিয়ে দাঁত মাজছি, সুন্নত। নবীজির পরনে যুদ্ধের পোশাক, সুবহানাল্লাহ। কম নবীজির হাতে হাতুড়ি এবং শাবল, শরীর ধুলায় ধূসরিত। 1 ইঞ্চি জমিন কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, এটা ছিল বিপ্লবী মুমিনদের শপথ। 29 দিন যাবত অবরুদ্ধ এই সূরা নাজিল হচ্ছে। কয়দিন? 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 খাবার নাই, পানি নাই, জুতা, চামড়ার জুতা ভিজায় খাচ্ছে।
খুব তো আরামে আছে। আসতেছে 22 দিন পরে একটা রুটি খেয়েছে ফিলিস্তিন, 22 দিন পরে একটা রুটি, 22 দিন পরে একটা রুটি। চারিপাশে মুসলিম দেশ, ইসরায়েলরা মারতে মারতে শেষ করে ফেলেছে। বাচ্চাদের শরীর শুকিয়ে গেছে, শরীরে কিচ্ছু নাই। বাংলাদেশে আসতেছে, আলেমদের জন্য আসতেছে, ইসলামপন্থীদের জন্য আসতেছে, বিভেদ সৃষ্টিকারী অনৈক্য ক্ষমতাশীল মানুষদের জন্য আসতেছে, যারা দেশে রাজনীতি করে, দেশকে ভালোবাসে না। চারিদিক থেকে আসতেছে। ক্ষমতা দখলের লড়াই, ভোট দেন ভোট দেন স্লোগান, কিন্তু রাষ্ট্রটা চলে যাচ্ছে কাদের হাতে এ নিয়ে টেনশন নাই। এদেশে 4 দলের ভোট চাওয়ার নৈতিক অধিকার নাই, কারণ এই ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য 4 দলের প্রধানত কোনো ভূমিকা ছিল না। ভূমিকা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের, নিষ্পাপ বাচ্চাদের, গর্ভবতী নারীদের, শিল্পীদের, নায়কদের, গায়িকাদের, কবিদের, এক একটা কলম সৈনিকদের, এক একটা সাংবাদিকদের, এক একটা উদার মনের মানুষদের, যারা দলের ছিল না, মতের ছিল না, তারা ছিল ফ্যাসিবাদ বিরোধী এক স্বাধীন সহযাত্রীর যোদ্ধা, ঠিক কিনা? তাদের রক্তের উপর দিয়ে এদের স্বাধীন হলো। আজকে কয় ভোট দেন দেন দেন, একদিকে চাঁদাবাজি, একদিকে ভোটের জন্য পেরেশান। দুই দল জামাত বিএনপির ভিতরে একটা ফাটল তৈরি হয়েছে। এই ভাগ দিয়ে আবার নতুন রূপে ঢুকতেছে, আর দেশ প্রায় দখলের দিকে চলে গেছে। এইটা নিয়ে, এই চেতনা নিয়ে দেশ স্বাধীন করছে ওরা। ওরা কি পাইছে? ওরা তো কিচ্ছু পায় নাই। আপনারা এখন মন্ত্রী পরিষদ গঠন করার জন্য ব্যস্ত। ওরা কি পাইছে? ভাইরা আমার, কঠিন দুর্যোগ, না খেয়ে সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ খাবার দেন, পানি দেন, খাবার দেন, একটা খেজুর তো দিবেন, তাও নাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা ইগফির লিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ, আখিরাতের সুখ তো প্রকৃত সুখ, আনসার মুহাজিরদের যারা, আল্লাহ তুমি তাদের মাফ করে দিও, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দিও। অর্থাৎ নবীজি বলতে চেয়েছেন, আল্লাহ আখিরাতের জিন্দেগিতে আমার সাহাবীদেরকে তুমি জান্নাতের খাবার খাওয়াইও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বুঝে গেছে নবী খাবার দিতে পারবে না, পেটে পাথর বেঁধেছে, পাথর। নবীজিও বেঁধেছে, সাহাবারাও বেঁধেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি গান গাইলে হবে? পেটে পাথরও বান্ধিলেন নবী ক্ষুধার জ্বালায়। কেন বাঁচছে? ইসলামটাকে বাঁচানোর জন্য। ক্ষুধার্ত নবী, অভুক্ত নবী, অভুক্ত সাহাবা, ক্ষুধার্ত সাহাবা লড়েছে, মরেছে, মেরেছে, সংগ্রাম করেছে, তবুও একটা ইঞ্চি জমিন তারা বাতিলের হাতে ছেড়ে দেয় না। আজকে খাবার নেশায় পাগল হয়ে বাতিলের সাথে হাত মিলেয়া দলের পাল্লা ভারী করো। মিয়া, তোমরা কি আসলে দেশ ভালোবাসো নাকি তোমরা ক্ষমতা ভালোবাসো? ইসলাম সেইটাই সূরা, কঠিন একটা সূরা, সূরা আহজাব 33 নম্বর সূরা। আমি যে অংশ তেলাওয়াত করেছি, উম্মাহাতুল মুমিনিন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াতগুলো তো সব পুরুষদের জন্য, তা আমাদের কি হবে? আমরা তো অর্ধেক মানুষ, আমাদের জন্য তো কোনো খবর নাই। এটা বলেছেন, নবীজি কোনো উত্তর দেন নাই। তিনি এই এত কথা কেন হচ্ছে, কি হইলে? এই তোমরা এক একজনে ব্যাজ নিয়ে আমারে না দেখাইয়ে কথা থামাও ভাই। তোমরা যে স্বেচ্ছাসেবক তা তো দেখতে পাচ্ছি, কথা যেন না হয়। কথা কি শেষ করব না শুরু করব? মন দিয়ে শোনেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বললেন, আল্লাহর রাসূল মসজিদের মেম্বারে চলে গেলেন খুতবা দিতে।
উম্মে সালামা বলেন আমি তখন চুল আঁচড়াচ্ছিলাম, এই সময় দেখি নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছেন, যেখানে নারী এবং পুরুষ জান্নাতে যারা যাবে তাদের গুণগুলো আল্লাহ বর্ণনা করতেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই গুণের অধিকারী হলে তারা জান্নাতে যেতে পারবে। এই ওয়াদাটা কার? কার? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করছে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর তো মাফই চাই, কি চাই? কথা কয় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ চাইলাম কার প্রতি? আল্লাহ অনেক জুলুম করেছি আমাদের উপরে, তুমি মাফ না করলে কই যাব? দয়া করে তুমি মাফ করে দাও গুনাহগুলো, তুমি আমাদের প্রতি দয়া করো, না হয় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম মুকামা। আল্লাহ তুমি জাহান্নামে ফালাইও না, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওই জায়গায় যে গিয়েছে আল্লাহ সে ধ্বংস হয়ে গেছে, আমারে তুমি জাহান্নামের এই কঠিন জায়গায় ফেলো না। মাপ চাচ্ছি কার কাছে? গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত-তাওল লা ইলাহা ইল্লাহু। আল্লাহকে আমি আল্লাহ গুনাহ মাফ করি, আমি তওবা কবুল করি, আমি যারে ধরি ভয়াবহ ধরি, আমি ছাড়া তোদের আর কেউ নাই। কার কাছে মাপ চাই? তওবা কবুল করে কে? আল্লাহ বলেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মাফ করার ওয়াদা দিয়েছেন, মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন, মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন। মহাপুরস্কার হলো জান্নাত, মহাপুরস্কার হলো জান্নাত, মহাপুরস্কার হলো জান্নাত। এই জান্নাতে যারা যাবে, আল্লাহর ক্ষমা যারা পাবে, সেই নরনারীদের জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের 1 নম্বর গুণ, ওরা হবে অনুগত। কি হবে? কার? 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 আল্লাহ ওয়া রাসূলহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম সেখানে অনুগত কার? যেখানে রাসূলের আনুগত্য সেখানে কার কথা মানবো? রাসূলের। কার? আল্লাহ 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। আমার কোনো অহংকার নাই, আমি মানবো। আল্লাহ বলছে মান, সুদ খাবি না, আমি খাবো না। জিনা করবি না, আমি করব না। আল্লাহ জিহাদ কর, করব। নামাজ পড়, পড়ব। লড়াই কর, করব। বাপ মার খেদমত কর, করব। মিথ্যা সাক্ষী দিবি না, না আল্লাহ দেব না। মিথ্যা মামলা করবি না, না আল্লাহ করব না। ওজনে ভেজাল দিবি না, না আল্লাহ দেব না, না আল্লাহ দেব না, না আল্লাহ দেব না। হারাম খাবি না, না আল্লাহ খাবো না। নেকের পথে চল, আল্লাহ আমি চলবো। এগুলোর কয় কি? অনুগত। কি কথা কয় না? কি জোরে কান? এই অনুগতের নামই হলো মুসলমান। মুসলমান এই জন্য না যে আমি গরু খাই। মুসলমান হলো সামি'না
وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ শুনছি মানলাম, শুনলাম মানলাম, কোনো তেরামি নাই, বাদরামি নাই, শয়তানি নাই, অজুহাত নাই। শুনলাম, কথা কয় না, শুনলাম মানলাম। কার কথা, কার হুকুম, কার বিধান? শুনলাম মানলাম, এরে কয় অনুগত। ও আল্লাহ আমার কি হবে? 60-65 বছরের এক লোক আসছে, যশোরে একটা প্রোগ্রামে গেছি, আমার একটু তওবা পড়ান। দাঁড়িয়ে গেছে সাদা হইয়া, কি তওবা পড়াবো আপনারে? আপনার ওয়াজ আমি শুনি, আমি তো নামাজ পড়ি না। কানতেছে আর বলতেছে। আমি বললাম চাচা আল্লাহ এমনি মাফ করে দিছে, আপনি বুঝতে পারি যেহেতু চোখের পানি ফেলছেন, মাফ করে দিছে। কয় কেমনে বুঝলেন? আমি বলি আল্লাহর আয়াত, আল্লাহ গুফরানাকা রব্বানা, তোমার কথা শুনেছি মেনেছি, কিন্তু আমি তো সেই ওমর যৌবনকালের বেশিরভাগ সময় নবীর বিরোধিতা করেছিলাম, এখন তোমার দুয়ারে হাজির, আমারে তুমি মাফ করিয়া দাও। এইভাবে তালহা, এইভাবে আবু জেহেলের পুত্র, এইভাবে অসংখ্য সাহাবী বয়স বাড়ি দেওয়ার পরে দাহিয়া কলবি, যার প্রত্যেকটা মেয়েকে সে জীবন্ত কবর দিয়েছিল, দাহিয়া কলবি তার মেয়ের জীবন্ত কবর দিয়েছিল। দাহিয়া কলবি নবীর কাছে ঘটনা বলে, দাহিয়া কলবিও কাঁদে, নবীজিও কাঁদে। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া কলবি শোনো, বুঝতে পারো নাই, ভুল করেছো, বুঝার পরে ফেরত এসেছো। আমার আল্লাহ মায়ের পেট থেকে সন্তান যেভাবে নিরাপদ হিসাবে, নিষ্পাপ হিসাবে বের হয়, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ তেমনি নিষ্পাপ করে দেয়। দাহিয়া কলবি কেঁদো না, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ একটু দেরি হয়ে গেছে, আমি বুঝি নাই, তুমি মাফ করো, যাওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছেই তো আসতে হবে। আল্লাহকে কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, মুসলমান উদ্ধত হয় না, অহংকারী হয় না, দুর্বিনীত হয় না, মুসলমান হয় নত, আল্লাহর হুকুমের গোলাম। গোলাম সবসময় নত হয়, মালিকের কথায় অনুগত করে, আনুগত্য করে। মালিক যা বলে সুখে দুঃখে তাই মেনে নেয়, তার খুশি আমার খুশি, তিনি মালিক আমি গোলাম। এইটা যেদিন বলতে পারবেন, সেই দিনে বুঝবেন আপনি মুসলমান হয়েছেন। কি হয়েছেন? কথা কয় না। মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা একটু স্যার অল্প, ওয়ালা আলি, তাড়াতাড়ি ভাই, আল্লাহুম্মা আটকান আটকান, ওয়ালা আলি দরুদ পড়তে যা কষ্ট হইল, 10টা নেকি 10টা সওয়াব, আল্লাহ গুনাহ দেয়। আল্লাহ পাকও 10 বার দরুদ পড়ে। এই দরুদ বেশি হলে রাসূলের সুপারিশ সহজ হয়। সুবহানাল্লাহ তো পড়ার গতিকেই বুঝছি, এ সুবহানাল্লাহ আল্লাহ আলামত না, এটা হলো ইন্নালিল্লাহর আলামত। দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, পড়তেছে মনে হয় ভিক্ষুক আইছে এলাকায়। এইটা নি মায়ার দয়ার ভালোবাসার পড়া। মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, ওয়ালা আলি,
আপনারা আগে কেন পড়েন না এটা আমি বুঝছি। দেশে এখন ফেরকার আর শেষ নাই, এখন দরুদ ইব্রাহিম ছাড়া সব অচল করে দিয়েছে। আহলে হাদিসের এই বর্ণনার কারণে এখন সব দরুদ বাতিল হয়ে যাচ্ছে। আসলে ওটা নামাজের জন্য খাস, কথা কয় না কেন? দরুদ ইব্রাহিম কি নামাজের জন্য খাস, এর বাইরে যদি শিরক না হয় সেই দরুদ জায়েজ। বুঝেন নাই? আমরা এটা নিয়ে অনেক দেশ এখন বুঝছেন খাইয়া ফেলাইছে হুজুররা। মুসলিম খালি নাম আছে, ভিতরে এত জিলাপির মতো প্যাচ। এই প্যাচ কাটাইয়া মুসলমান জান্নাতে যাওয়া খুবই কঠিন। এই জন্য আপনারা দায়ী না। যে মাজারে যায় আসলে সে খুব কম দায়ী, কারণ এক হুজুর তার ওইদিকে নিয়ে গেছে। দায়ীটাকে কথা কয় না, হুজুর দায়ী না? সেও তো আসে বড় পীর সাহেব, বড় পীর, আমি নাম নেব না, বড় পীর সাহেব উপরে হেইও হেইও খালি জিকির তালে, হ্যাঁ বসেন বসেন বসে যান। এর ভিতরে কি মেসেজ? কোরআন দিয়ে 10 মিনিট কথা কাও, মানুষ আলো নিয়ে বাড়িতে যাক, জান্নাতের পথ সোজা হবে। নাইচা কুদ্দা ডান্স দিয়ে এই নি ইসলাম, ওরসের নামে নারী পুরুষ এক মঞ্চে, এইগুলো ইসলাম। এটা হলো ঢলাঢলির ইসলামী বিনোদন। ওরা করতো মমতা জাপারে নিয়া, আর এরা করে পর্দা নসিনের ভাব ধরিয়া, নাম মুসলমান ঠিকই শয়তানি কইরা কইরা ওই রকমের দেহ দেখাইয়া নাচে। আর ওই যে সুন্দর কথা, কিন্তু আবার সুন্দর কথা কিন্তু সুন্দর। রোজ কি রোজ হাসরের দিন কিরামান কাতিবিন, তাই না? সুন্দর মিলাইছে, সুন্দর মিলাইছে। সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, বলবো আমরা খাজা বাবার লোক। এগুলো দেশে আছে। তো খাজা বাবার দরবারে কি হয়? খালি গান হয়, গজল, আশেক, আশেকের গজল। এই গজলের জন্য আপনারা যদি এখানে এসে বসে থাকেন, হেদায়েত হবে কি? হবে নি? একটার পর একটা নাত গাইতে থাকলাম, গাইতে গাইতে রাত কভার করে দিলাম। এর ভিতরে হেদায়েত আসেনি? হেদায়েতের জন্য লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতিল নূর, আল্লাহকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসবে তোরে। এই জন্য কিতাব নাজিল করেছি, কিতাবুন আনসালনাহু ইলাইক, নবী তোমার প্রতি কিতাব নাজিল করেছি, এই জন্য মানুষকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবা, ঠিক না? আর উনি এসে গান শুরু করে দিছে, আবার নাম দিছে মহাপবিত্র। মহাপবিত্র, সেখানে মানুষ গেলে জুতা খোলা লাগে, কুত্তা গেলে জুতা খোলা লাগে না, গরু ছাগলে প্রস্রাবের সমস্যা নাই, মানুষ গেলে জুতা খোলা লাগে। গেছেননি? আমি কিন্তু গেছি, আমি গেছি। নবীর কাবা, নবীর কবর জিয়ারত করতে গেলেও অনেক কিছু লাগে না, এদের লাগে। আপনি তাওয়াফ যাবেন, আপনি আরাফাতের ময়দানে যাবেন, জুতা খোলা লাগে না। আপনি জুতা পায়ে দিয়া, জুতা যদি পরিষ্কার থাকে ওই অবস্থায় তাওয়াফ করতে পারবেন, জুতা খোলা লাগে না। কিন্তু ওই দরবারে গেলে জুতা খোলা লাগে। মানে কাবার মাটির চেয়ে, আরাফাতের মাটির চেয়ে, বাইতুল্লাহর মাটির চেয়ে ওইটা যদি দামি হয়, আল্লাহর কসম ওটা দামি না, ওটা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জমিন। সেখানে যাইতে গেলে কত সিস্টেম। এই জন্য ওখানে যে নিয়ে যায় সেও একজন আলেম। আমজনতা বেশি দায়ী না, শুধু দায়ী হলো এই যে কোরআন শোনার পরে আমল করে নাই, এটুকু। তাইলে মুসলমান সব সময় গোলামি করবে কার? নত থাকবে। কি থাকবে? কি থাকবে? কি থাকবে? সর্বাবস্থায় নত। তখন আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফ, ও গোলাম ভয় নাই, অকানু মুসলিমিন, তুই তো মুসলমান ছিলি। কি ছিলি? তার মানে ফয়জুল হক না, তার মানে আব্দুর রহমান না, তার মানে নবীর পুত্র না, নবীর পুত্র মুসলমান না, নবীর বউ মুসলমান না, নবীর পুত্র
নূহ আলাইহিস সালামের সন্তান মুসলমান না, নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান না, লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান না। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, দুইজন নেককার নবীর দুই স্ত্রী, ফাখানাতাহুমা, খেয়ানতকারী ছিল, আল্লাহর হুকুম মানে নাই। ইলাদখুলান্নার মা'আদ দাখিলিন, আল্লাহ পাক জানাই দিলেন নবীর বউরা, ওই যে দেখো দল বান্দা জাহান্নামে যায়, তোমরাও তাদের সাথে জাহান্নামে যাও। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তার মানে কি, নবীর বউ হইলেই জান্নাতি, নবীর পুত্র হইলেই জান্নাতি না, মুসলমান হতে হবে। মানে আমার সমগ্র চাওয়া পাওয়া, কামনা বাসনা, লোভ লালসা, ইচ্ছা অনিচ্ছা, ভালোবাসা ঘৃণা করা, সবকিছু কার জন্য? কার জন্য? তাহলে দোয়াটা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহই শিখাচ্ছেন, আল্লাহই শিখাচ্ছে। নবী বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচা, আমার মরা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। আল্লাহ যা বলছে তাই শুনবো। আল্লাহ কাল নামবো, থামবো, যাবো, বসবো, এই তো। আমি কার গোলাম? আমার কোন স্বাধীনতা? যেই স্বাধীনতা দেখাইছে গেছে সেই শয়তানের গোলাম। কার গোলাম? কার গোলাম? আদম আলাইহিস সালাম ভুল করে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তান কি কানা খায়রুম মিনহু, আমি উঠছে শ্রেষ্ঠ, আমি উঠছে শ্রেষ্ঠ। আল্লাহকে বের হ, এই বের হ, মাজমুম মাদহুরা, তুই ধিক্কৃত, লাঞ্ছিত, তুই অপমানিত, বের হ। তোর কোনো জায়গা নাই, আমার কাছে জায়গা নাই, জান্নাতে জায়গা নাই। অহংকারীর জন্য জান্নাতের দুয়ার হারাম, তোর থেকে তার যাত্রা শুরু, ঠিক কিনা? এত বছর, লক্ষ কোটি বছর ইবাদত করছি, এক কথায় বাদ দিয়ে দিলেন। তাহলে অধিকার দেন, আমি তো আপনার গোলামই ছিলাম, অধিকার দেন, আমার কিছু স্বাধীনতা দেন। কি চাও? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, প্রথম দফা কিয়ামত পর্যন্ত বাঁচতে দেন। আল্লাহ কালা ইন্নাকা মিনাল মুনজারিন, কবুল করলাম, যা। আল্লাহ আরো আছে, কি করবি ক? লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা যেন সোজা পথে চলতে না পারে, দিনের পথে চলতে না পারে, আল্লাহর পথে চলতে না পারে, বাধা দেব। যা, ওটাও কবুল। তবে অন্য আয়াতে বলছে, আমার যারা অনুগত তুই তাদের পারবি না। কি পারবি? কারণ শয়তান যখন কুমন্ত্রণা দেয়, ফাইদাহুম মুবসিরুন, ফাইদাহুম মুবসিরুন, ফাইদাহুম মুবসিরুন। দুয়ারটা বন্ধ করছি, ল্যাংটা ছবিতে একটু দেখাই যায়, কেউ তো আর নাই। আল্লাহকে তোর মনের ভিতরে শয়তান ঢুকছে, আমার দিকে ফিরে আয়, সাথে সাথে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাস্তাইয বিল্লাহ। শয়তান যখনই কুমন্ত্রণা দিবে, সাথে সাথে আউযু বিল্লাহ পড়বা, আমি আল্লাহ তোমার ওখান থেকে ফিরাই নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কোন দেখছেন আপনার আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য কত সাহায্য করতেছে? হ্যাঁ, কি সাহায্য করে? করে দেখেন তো, মানুষের তো হারাম টানে, সাথে সাথে কি বলবেন? কন্ট্রোল যদি করতে না পারেন, জেনার দিকে যেতে মন চাচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ইন্নাহু মিনকাই, আল্লাহ তুমি বাঁচাও। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আমি দুর্বল মানুষ, তুমি তো জানো, আমার মনের উপর নিয়ন্ত্রণ নাই, আমি বেকারার। আল্লাহ আমি জাহেলের কাজ করে ফেলতে পারি, তুমি বাঁচাও। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও,
আল্লাহ তুমি বাঁচাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারবার 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 বারবার। সুবহানাল্লাহ। কে শিখাচ্ছে? কে শিখাচ্ছে? আল্লাহ বলছে অন্তরের ভিতরে যখনই কুমন্ত্রণা, বিবাহ হইলে বউর কাছে আসবি, বিবাহ হইলে কার কাছে? বউর কাছে আসবে। ওর ভিতরে যা আছে এর ভিতরে তাই আছে, দয়ানা আছে, মায়া আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, প্রাণ আছে, ভয় নাই, সান্ত্বনা আছে, সওয়াব আছে, জান্নাত আছে স্ত্রীর ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে চলে আসবি, অন্তর পরিশুদ্ধ করবি, আমার জান্নাতে আসবি। সুবহানাল্লাহ। একজনে কান্দে, একজনে যুক্তি দেয়, একজনে শয়তানি শিখায়। তাহলে মুসলমান কার গোলাম? কার হুকুম মানবে? কখন কখন? তুতি উকুলাহা। কয়টা বাজলো? লোকজন যে নড়াচড়া করে। 11টা বাজে, শেষ করব। শুরু তো হয়েছে, আমি তো শুরু করেই বসছি। হ্যাঁ, এই জন্য আমি নিয়ম করছি আগামী বছর থেকে ইনশাল্লাহ 9টা সর্বোচ্চ। সাইদি সাহেব শুরু করেছিলেন এশার পরে, ওই যুগে ফেরত আসতেছি। অত মাহফিলের দরকার নেই। আসছি স্বপ্ন নিয়ে সিলেট থেকে, আমি ঠিকই আসছি। আপনি আমার উঠাইতে দেরি করে লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে, এর দায় আমার না। সুতরাং যেই মাহফিলের 9টার ভিতরে শুরু হবে না, ওই মাহফিলের গুল্লি মারি। কি মারি? যদিও বন্দুক নাই, মুখে তো আছে। মুখটা বুলেটের চেয়ে পাওয়ার আছে, আছে না? মুখ দিয়ে বলে দিয়েন তো তালাক দিলাম, দেখেন তো কি হয়। তা গুলি দিলে ওতে কাজ হয়? ওর চেয়ে ভয়াবহ। মুখটা মারাত্মক কষ্ট। এ চাচা, জাগার অভাব নেই, আল্লাহর রাস্তে বইয়ে পড়েন। একেবারে দোস্তের কাছে যে বড় লাগবে কে? তাইলে এটা নারীর ক্ষেত্রে হতে হবে, পুরুষের ক্ষেত্রে হতে হবে। গোলাম কার? এখন যে মহিলা পর্দা করতে চায় না, করে না, বুক দেখাইয়া, পাছা দেখাইয়া, ঠ্যাং দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া, কপালে টিপ দেখাইয়া, সুন্দর পোশাক দেখাইয়া রাস্তায় চলে, সে গোলাম কার? উনি জান্নাতে যাওয়ার জন্য এই পোশাক পরছে। লিপস্টিক মাইলা দুলাভাইয়ের কাছে যায়, বেআইর কাছে, খালাতো ভাই, প্রাইভেট টিচারের কাছে যায়, পড়তে যায় না লাভ ইউ করতে যায়? কি দিছে? আপনি পড়েন, স্বামীর কাছে পড়েন, মায়ের কাছে পড়েন, ঘরের ভিতরে ছোট ভাই আছে, ওদের সামনে হারাম না। কিন্তু প্রাইভেট মাস্টারের কাছে যদি যান, বুঝতে হবে আপনার দ্বিতীয় টার্গেট আছে। ঘুমাই গেল নাকি? আপনি গোলাম কার? কার? এখন এই যে এই মারলেন, এই মারলেন, কড়া রং ম্যাচিং করে আবার জামাও গায়ে দেয়। এখন স্যার কি অঙ্ক পড়াবে না ওর জীবনের অঙ্ক মিলাবে? এই কারণে বেশিরভাগ প্রাইভেট টিউটর হারাম কাজে লিপ্ত হয়ে যায়। দোষ আপনি স্যারের দেওয়ার আগে নিজের মাইয়ারে কন্ট্রোল করেন। গেছে মাশাআল্লাহ টাইট টুইট জামা গায়ে দিয়ে, যা আছে ইঞ্চি সহ হিসাব ক্লিয়ার করে, সালামু আলাইকুম স্যার। উনি তো হা করে তাকে উত্তর দেওয়ার তো টাইম নেই, কারণ যে পোশাক পরছে শয়তান পর্যন্ত ধান্দায় পড়ে গেছে। আপনি স্যারদের কাছে যাবেন নিজের মেয়ের মতো, শালীন হয়ে, ইমানদার নারী, মুসলিম নারীর মতো। কি নারী? কিভাবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একবার জোরে কোন আল্লাহু আকবার। হইছে, তবে পুরো হয় না, আর একবার কোন আল্লাহু আকবার। জিলবাব দিয়ে নিজকে ভালো করে ঢাকো, তারপরে পথ চলো। দাবিটা কার? তা আপনি যে মোটে মাথায় কাপড় দিতেই চান না, বাড়ি থেকে কাপড় দেয়, পরে বুকের এই দুই পাশে নেয়, এই স্টাইলটা কিন্তু এই এই এরপরে কি করে? গুছায় ব্যাগের ভিতরে নেয়। কত স্যার আইলো গেল, কত বন্ধু আইলো গেল, সবার সাথে টাঙ্কি মেরা বাড়িতে আবার আসার সময় গাড়িতে উঠা একেবারে হিজাব টিজাব দিয়া
ক্লিপ কুলিপ মাইরা পৃথিবীতে একজন তাপসী রাবেয়ার জন্ম হয়েছিল, সে আপনার ঘরের মাইয়া। এটা কি মুসলমান না দায়ুস? এটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি মেয়েরা নত হবে কার কাছে? আমার কোনো কামনা নাই, বাসনা নাই, লোভ নাই, লালসা নাই, পরপুরুষে আকর্ষণ নাই, দেহ বিক্রি নাই, দেহটা উপভোগ করার জিনিসের জন্য নয়, এটা আমার সংরক্ষিত শুধু আমার স্বামীর জন্য। আমি আল্লাহর ভয়ে ভীত, স্বামী ছাড়া দুনিয়া আমার জন্য হারাম। ওইটারে বলে মুসলিমা নারী। কি নারী? কি নারী? মহিলারা আসেনি? মহিলা প্যান্ডেল আছে মাশাআল্লাহ। মহিলা তো বেশি হবেই। কেন? এনজিও কি আপনারে টাকা দেয়? ওরে দেয়, এই জন্য তারা বেশি। বাদ্যা মহিলারাই বেশি, আর বাদ্য পুরুষ কই? নৌকার মধ্যে বাচ্চা বলে, ওর মা ওর বউ কই? আর এলাকা আমার পিসাব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জুত হইল না, আরেকটু জোরে। হ্যাঁ, ভালোবাসা পরকালের জন্য। আরে কত কষ্ট করে ঘরের মানুষের জন্য, আল্লাহ যেন কবুল করে। জোরে কন্যা। তাহলে মুসলিমা নারী বুঝছেন নি? মুসলিমা নারী কিন্তু সালেহা না। অনেক জান্নাতি বেগম আছে, অকামে ওস্তাদ। নাম কি? ফাতেমা, সালেহা, তহুরা, জোহরা, নাম হলো সুমাইয়া। কত সুন্দর সুন্দর নাম। কামে কি? শয়তানের নেত্রী, সভানেত্রী। পোস্টারে পোস্টারে যেগুলোর নাম দেখেন। বাংলাদেশে কয়টা নায়িকা হিন্দু? হাতে গোনা 2-4টা, আর বেশিরভাগ মুসলিম। এবং এদের অভিনয় পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিনয়ের ভিতরে শালীনতা নাই, পোশাকের ভিতরে শালীনতা নাই। এরা ভালোবাসার অভিনয় করে, এগুলো দেখে যুবকরা অভিনয় শেখে, মেয়েরা অভিনয় শেখে। কিন্তু এরা জানে না এক একটা নায়িকার 4টা-5টা স্বামী বদলাইছে। কয়টা? ওরে কাগজে কলমে 4-5টা কাগজ কলম ছাড়া ফাও, ও হিসাব ছাড়া। এক পরিমণির জীবনের হিস্ট্রি নিয়ে দেখেন। চেহারা সাজাইলেই মুসলিমা হয় না। পরিমণিতে এফডিসিতে গরু কোরবানি করতো 2টা, এটা আবার দানও করতো, ওইগুলো ভালো। আমি একদিন চিত্রনায়িকা চম্পার বাড়িতে গিয়েছিলাম। খান খান, ওরে যত্ন, ওরে আন্তরিকতা। আমার আর এক হুজুর আসে নাই। আমি বললাম, আপনার বাসার কয়জন হুজুর লাগে? সে কি নায়িকা, চম্পা, ববিতা, আর একটাকে 3 বোন নায়িকা, সুচন্দা। হ্যাঁ, ওইটা আমাদের ছোটবেলা থেকে এরা নায়িকা। তো বললাম, আমার আর এক হুজুর আসে না এখন, হুজুর যে আজকে কেন দেরি করতেছে? আমি বললাম, আপনার কয়জন হুজুর লাগে? কয় না, উনি আমার মেয়েকে কোরআন শরীফ পড়ায়। ও সুবহানাল্লাহ। আমি ওই সময় তো একটু বলদ কিসেমের ছিলাম। আমি কি, ম্যাডাম আপনি এত নাচান আছেন, তাহলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়ে করবে কি? কয় না ভাই, ওটা তো অভিনয়। ঠিক না? হচ্ছেও তো তাই, হবেও তো তাই, সামনেও তাই। সব জায়গায় আজকে মুসলমান মাকাল ফলে পরিণত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা দাঁড়িয়েও রেখেছে, সমকামিতায় লিপ্ত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা পতিতালয়ে গিয়ে যায়, ধরা খেয়ে যায়, বেশ্যাদের সাথে রাত কাটায়, বউটাকে তালাক দেয়, পরের বউকে নিয়ে উধাও হয়। এই জাতীয় দাড়ি টুপিওয়ালা, এই জাতীয় ইমানদার, এই জাতীয় মুসলমান জান্নাতের জন্য নয়, জান্নাতের জন্য বিনয়ী হতে হয়, জান্নাতের জন্য নেককার হতে হয়, জান্নাতের জন্য মুসলিমা হতে হয়, খাদিজা হতে হয়, আয়েশা হতে হয়, ফাতেমা হতে হয়, জান্নাতে যেতে হয়। জান্নাতের জন্য রূপ নয়, গুণ নয়, শুধু দরকার আনুগত্য। আল্লাহর আনুগত্য নিয়ে যারা পোশাক সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা দেহ সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা জীবন সাজায়, ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? কয়টা বর্ণনা করলাম? একটা। কয়টা?
দ্বিতীয়টায় ঢুকবো না ছেড়ে দেব? চলবে না? মাশাআল্লাহ। না আমি ভাবছি আপনারা একটু চাইলেই বন্ধ করে দেব। মাশাআল্লাহ। ডায়াবেটিস কম আছে না? হ্যাঁ, চা ওই রকমই মনে হয়েছে, চিনি কম। না, চা খাইলে বোঝা যায় কোন এলাকা বেশি। তবে ভোরবেলা হাঁটলে বোঝা যায় রাস্তা মহিলাদের দখলে। পুরা দেশের কিন্তু এক চিত্র ভাই। ওই যে লাকড়ি দিয়ে রান্না করার অভ্যাস করেন, বউদের দাও দেন, বুঝছেন? আমার মায়েরে দেখতাম যে ওই যে খেসারি হেইয়ো হেইয়ো হেইয়ো, ডেকিতে হেইয়ো হেইয়ো হেইয়ো, দানলারে ব্যায়াম হয়, কুড়ে পাতা কুড়ায় ব্যায়াম হয়, ঝাড়ু দেয় ব্যায়াম হয়, পুকুরে যায় ব্যায়াম হয়, পাতিল ঘষে হেইয়ো হেইয়ো হেইয়ো। ডায়াবেটিক এই শব্দটা ওই যুগে ছিলই না, এখন সব দিয়ে দিচ্ছে। বউরে দিতে 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 বোল্ডার মারাই ফেলাইছে। একটু কাপড় গলবে তাও পারে না। এখন ওয়াশিং মেশিন থাকে গ্রামে, তাকে একটা ওয়াশিং মেশিন আনলে হইতো না? কি করবা তুমি? ওই দিয়ে একটু ঘুমাইতে থাকতাম, পরিষ্কার হয়ে বসে থাকতো। একদিন, 2 দিন, 3 দিন, ঈদের আগে এমন একটা আলটিমেটাম দিছে, ঈদ গোল্লায় গেল বললা, যারাও এবার খালি বোনাসটা পাইয়ে নেই, ওয়াশিং মেশিন রেডি। আর একবার রুগী হইল। এই যে হেইয়ো 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 হেইয়ো, পুরো বডি লড়ে। এইটাই ব্যায়াম। এইটা কি? পাতিল গাছে ব্যায়াম, লাকড়ি কাটে ব্যায়াম, চুলা ধাক্কায় ব্যায়াম, সবগুলো চলে গেছে। এখন সব কিছু চলে আসছে আধুনিক, আর যত বেশি আধুনিক তত বেশি রুগী। মানে বুঝাইতে পারি না। অতএব যা দরকার তাই। আমার জন্য এখনো বলে নাই, খালি জিজ্ঞেস করি কি ঈদ কিছু লাগবে? কয় না না না, বলার চান্স পায় না। হ্যাঁ দেখি তো, পুরো বাংলাদেশে মহিলারা হন হন করে ভোরবেলায় আল্লাহ আল্লাহ, কেমনে এত রুগী হইল কেমনে? লাইফ স্টাইল চেঞ্জ করেন। জীবনে তো মিথ্যা কথা বলি নাই বাপ, বালে খাওয়ার পরে বুঝে শুনে মিথ্যা বলি নাই। আমার বউর সাথে জীবনে একটা শব্দ মিথ্যা বলি নাই একেবারে। এই জন্য আমি যদি বলি এইটা, দ্বিতীয়বার বলা লাগবে না, কারণ মিথ্যা কোনোদিন মানুষকে ভালোবাসতে শিখায় না। ও একদিন না একদিন ধরা পড়বে। এই জন্য প্রবাদই হলো আল কিযবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংসকারী। তাইলে জান্নাতে যারা যাবে সর্বপ্রথম তারা হবে কি? কার? কার? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইটা একটু ঝামেলা আছে। এতক্ষণ যত সহজে মনে করছিলেন পার পাইছেন, এই জায়গায় এসে গেলেই মারামারি, লড়াই, সংগ্রাম, মরো মারো, জান্নাত কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুত হয় নাই। আরব বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম। ইমানদার চলে আইছি, ইমান আনছি না। আল্লাহ কা নবী তাড়াতাড়ি বলো। ওয়ালাকিন কুলু আসলাম না, ওদের বলো মাত্র মুসলমান হইছি, এখনো ইমান আনো নাই তোমরা, এখনো ইমান আনো নাই। মুসলমান থেকে ইমানের ঘরে আসতে গেলে কাজ দিয়ে প্রমাণ করতে হয়। মুসলমান থেকে ইমানদার ঘরে গেলে আল্লাহর গোলামির প্রমাণ দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, লড়াই করতে হয়, মরতে হয়, মারতে হয়, লড়তে হয়, বলতে হয় তাগুতকে ছেড়ে দাও, আল্লাহ ছাড়া বাদ দাও। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইমানের প্রথম শর্ত, ইমানদারের প্রথম শর্ত, আমার জীবনের সব আগাছা পরিষ্কার। আমি আগে মানুষের আইন মানতাম, এখন মানি আল্লাহর আইন। মানুষের আইন বাদ দাও, মানুষের নেতৃত্ব বাদ দাও। যেই নেতৃত্ব আল্লাহ চিনায় না,
যেই নেতৃত্ব রাসূল চিনায় না, যেই নেতৃত্ব ইমাম চিনায় না, ওই নেতৃত্ব বাদ দাও। ওরা চায় মানুষের আইন, আমরা চাই আল্লাহর আইন। ফামাইয়াকুফুর বিত্তাগুত, মানুষের আইনকে বাদ দিয়া ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর আইনে তুমি লড়ো, আল্লাহর আইনে তুমি থাকো। আজও যারা মানুষের আইন চায়, যে দলগুলো মানুষের আইন চায়, মনে করে জনগণ ক্ষমতার উৎস, তারা তাগুদের দিকে ডাকে। যারা বলে আল্লাহ ক্ষমতার মালিক, তারা আল্লাহর দিকে ডাকে। দুই দলের ভিতরে ইমানদারেরা আল্লাহর দিকে চলে আসবে, ঠিক কিনা? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী তুমি বলো, নবী তুমি বলো, নবী তুমি বলো, এটাই আমার পথ, এটা আল্লাহর পথ। তুমি ইসলামের দিকে ডাকো, মানুষ ইসলামের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, ইমানের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী তুমি বলো ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ। ক্ষমতার মালিক চাবিকাঠি কার হাতে? কার? দেখেন, এটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই। আচ্ছা আপনি বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের লড়াই ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম কার আইনের দিকে ডাকতো? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। নূহ আলাইহিস সালাম কার দিকে ডাকতো? কথা বলেন। আনি ইবুদুল্লাহ, গোলামি করো কার? ওয়াত্তাকু, ভয় করো কারে? আতিউন, আর আমি নবী হিসাবে যা বলি তাই মেনে নাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে যে নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, সেই তুফানে মারা গেছে ইমানদার ছাড়া সবাই। নূহ আলাইহিস সালাম কার আইন মানত? আর ওরা কার আইন মানত? মানুষের। ওরা মনে করতো জনগণই ক্ষমতার উৎস। নূহ আলাইহিস সালাম বলতেন আল্লাহই ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্ষমতার মালিক কে? নমরুদ বলতো ক্ষমতার মালিক আমি, আমি যা বলি তাই, আমার কথায় জোয়ার বাটা, আমার কথায় জীবন মৃত্যু, ঠিক কিনা? আচ্ছা, ফেরাউন কার হুকুম মানত? আনা রাব্বুকুমুল আ'লা, আমি শ্রেষ্ঠ রব। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন না। আর ফেরাউনের সাথে লড়াই কার? কার? মুসা কার আইন মানত? এখনো বাংলাদেশের ইতিহাস দেখেন, সকল ইসলামী দল কার আইনের দিকে ডাকে? সকল ইসলামের বাইরে যত দল কার আইনের দিকে ডাকে? বুঝেন কিন্তু, হ্যাঁ? এখন আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে বাদ দিয়া, তাগুতকে অস্বীকার কইরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনলে ইসলামী দল, ইসলামী ব্যক্তি, ইসলামী আইন, ইসলামী সমাজ, ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, গান, কবিতা, আবৃত্তি, ঠিক কিনা? ওই দিকে যখন আসবেন তখন আপনি মুমিন। আল্লাহ এই কাজ তো সোজা না, এত কঠিন কাজ, কঠিনটাই পরীক্ষা করে দেখাবো, এমনি তো জান্নাতে যেতে পারবা না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছো তাসবিহ নিয়ে ঘুরবা, জান্নাতে সোজা চলে যাবা? ঈমান আনছি কথা বলে ছাইড়ে দেব? পরীক্ষা করবা না? পরীক্ষা তো হবেই হবে, পরীক্ষা ছাড়া ঈমানদার হওয়া যায় না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। যেখানে পরীক্ষা নাই ওখানে ঈমানের দাবিটায় ভেজাল আছে। আপনি উনি এক দল করে, উনি এক দল করে, আমি এক দল করি, ওনারে ইসলামের কারণে জেলে নেয়, মারে, কিলায়, গুতায়, মামলা দেয়, দেড়সারা করে, চাকরি খায়। আর উনিও ইসলামী দল করে, ওনার ওখানে হালুয়া আছে, রুটি আছে, দরবার খুলে বসছে, জমজমাট, ভুড়ি ছিল হালকা, হয়েছে মোটা। মন্ত্রী এসে ওনার পায়ে টাকা ঢালে, এসপি সাহেব এসে ওনার দোয়া নেয়, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, অকাম কুকামের ম্যানেজার যারা, তারা ওখানে এসে খেদমত করে।
এনারে জেলে ভরে, ওনারে খেদমত করে। ইসলাম দুইটাই। সুবিধাবাদী যারা, তারা কোনোদিন ইসলামের ইমানের পরিচয় খাটি না। যারা লড়তে পারে, মরতে পারে, মারতে পারে, সবগুলো দাবি আল্লাহ ইমানদারদের সাথে যুক্ত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করবি, ইয়াগফির লাকুম যুনুবাকুম,